আমার আর কিছু বলার নেই। এই টিমকে আমার কিচ্ছু বলার নেই ভাই, মানে এতটা নোংরা জঘন্য পারফরমেন্স, আমার কিচ্ছু বলার নেই। রাজস্থানের সাথে 5 উইকেট নিয়ে গেছিল পাওয়ার প্লের মধ্যে, শুরুতেই খুবই জলদি 5 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে ম্যাচ হারের মতো একটা অবস্থায় চলে এসে কোনো মতে 1 রানে জেতে কেকেআর। গত রাত তো সিএসকের সাথে পাওয়ার প্লের মধ্যে ভাই 5টা উইকেট পড়ে যাওয়ার পর কোন টিম হারে? কোন টিম হারতে পারে আমাকে বলো? পাওয়ার প্লের মধ্যে 5টা উইকেট নিল, তারপরেও কিন্তু হারলো সিএসকের কাছে। এটা শুধুমাত্র কেকেআর দ্বারাই সম্ভব। আর এখন বলতে গেলে অফিসিয়ালি আইপিএল 2025 থেকে বাদ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। যদি উঠতে হয় তাহলে বিশাল কঠিন ক্যালকুলেশন, যেটা অসম্ভব একটা ব্যাপার, এই মুহূর্তে সম্ভব না। আর এই টিমের দ্বারা তো সম্ভব না, কারণ ম্যাচটা সিঙ্গেল হ্যান্ডেডলি একা হাতে দায়িত্ব নিয়ে কিন্তু হারিয়েছে বৈভব আরোরা কিন্তু হারিয়েছে। গত ম্যাচেও কিন্তু রাজস্থানের সঙ্গেও কিন্তু মঈন আলী 1 ওভার 30 দিয়েছিল, যার জন্য কিন্তু হারা মানে একদম কাছে চলে এসেছিল। আর গতকালকেও কিন্তু 1 ওভারে 30+ রান দিল বৈভব। মানে আমি শুরু থেকে একটা জিনিস দেখেছি, বৈভব আরোরা যতই কিন্তু উইকেট পাক, তার বলের লাইন বা লেন্থ কিন্তু কোনোদিনও ঠিক ছিল না। শুরু থেকেই আইপিএলের শুরু থেকেই তার কিন্তু লাইন লেন্থ কোনো কিছুই ঠিক ছিল না, সে যতই কিন্তু উইকেট পাক। আর গতকালও কিন্তু সেটাই আমরা দেখতে পেলাম, উল্টো পাল্টা বোলিং, ইয়র্কার দিতে যাচ্ছে প্রত্যেকটা বলে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বল কিন্তু ফুল টস দিচ্ছে, হাফ বলই বল দিচ্ছে, তার কাছে কোনো ভেরিয়েশন নেই। এবং কঠিন মার খেয়েছে ভাই, কঠিন, ডেওয়াল ব্রেভিসের কাছে কঠিন মার খেয়েছে, যার দরুন কেকেআরকে হারতে হলো এবং আইপিএল 2025 থেকে বিদায় নিতে হলো। এখানেই কিন্তু আমাদের জার্নিটা শেষ হলো। বৈভব আরোরা দায়িত্ব নিয়ে ম্যাচ হারালো কেকেআরকে। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে জোকার ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফে চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো, এরা একটা জোকার। এরা কিন্তু জোকার বসে আছে কোচিং স্টাফে, কারণ এদের দ্বারা কিছু হবে না, এরা নিজেরাও জানে। কেকেআর আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি বাই 3rd ক্লাস, তুমি মানো আর নাই মানো, ওর ক্যাপ্টেন্সি হচ্ছে 3rd ক্লাস। যেখানে গত বছর গম্ভীর রাসেলকে একটা ভালোভাবে ইউজ করেছিল, আর রাসেলের মতো বোলার 18তম ওভারে এসে একটা বাউন্ডারি দিচ্ছে না, তার মানে বুঝতে হবে তার কাছে কতটা পোটেনশিয়াল আছে। আর সেখানে তুমি রাসেলকেই বল দিচ্ছ না কোনো ম্যাচে। এখানে আমি তো বলবো কোচিং স্টাফ এবং রাহানের জঘন্য ক্যাপ্টেন্সি, কারণ রাসেলকে বল দিলে উইকেট আসতো আগেই। রাসেলকে 3 থেকে 4 ওভার করানো উচিত প্রত্যেকটা ম্যাচেই, 4 ওভারের কটা পূর্ণ করো, নাহলে 3 ওভার তো মিনিমাম দেওয়া উচিতই, কিন্তু সেটা এক ম্যাচেও করেনি রাহানে। মঈন আলী শুধুমাত্র পাওয়ার প্লেতেই চলে, তাছাড়া চলে না, কিন্তু তবুও সে মঈন আলীকে দিয়েই বল করাবে। মানে সব মিলিয়ে জঘন্য ক্যাপ্টেন্সি, বৈভব আরোরার বাচ্চাদের মতো বোলিং, জঘন্য নোংরা বোলিং এবং জঘন্য জোকার ম্যানেজমেন্টের জন্য কিন্তু আইপিএল 2025 থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স। আমার আর বলার মতো ভাষা নেই, কি বলবো বুঝতে পারছি না। তোমরা এই ভিডিওতে কমেন্ট করো তোমাদের মনের অবস্থাটা কেমন এখন।